নমস্কার বন্ধুরা, শায়রির ঘর রান্নায় সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো ধনিয়া চিকেন। এটা ইউনিক একটা রেসিপি। আর চিকেনের এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগবে। তাহলে তোমরা দেখে নাও এবার এই রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে আর কিভাবে এই রেসিপিটা তৈরি করা যাবে। এখানে আমি নিয়েছি দুটো মাঝারি মাপের পেঁয়াজ, আর নিয়েছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, তার সাথে নিয়েছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি নিয়েছি 150 গ্রাম ধনেপাতার পেস্ট, আর পেস্ট করার সময় দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন লবণ। এর সাথে আমি নিয়েছি দুটো তেজপাতা, 1 ইঞ্চি মাপের দারচিনি, 3টে এলাচ আর 3 থেকে 4টে লবঙ্গ। আর এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর নিয়েছি 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। তোমরা চাইলে বোনলেস চিকেনও নিতে পারো অথবা উইথ বোন চিকেনও নিতে পারো। আর এখানে আমি ধনে পাতার পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা। এবারে চিকেনটা আমি বেশ ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো আমি রেখে দেব। এবারে রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবারে এই মশলাটা একটু ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে এই ম্যারিনেট করে রাখা চিকেনটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেনটা যখন পেঁয়াজের সাথে ভালো করে মিক্স আপ করা হয়ে যাবে তখন এর মধ্যে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এই মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে চিকেনটা খুব ভালো করে কষাতে হবে। এইভাবেই 4 থেকে 5 মিনিট চিকেনটা কন্টিনিউ কষাতে হবে। এর মধ্যে আমি এবার অ্যাড করেছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এখন চিকেনটা আমি 5 মিনিটের জন্য কিন্তু আরও একবার কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমার দেখে মনে হচ্ছে এখানে আরও হাফ কাপ পরিমাণ জল অ্যাড করা দরকার, তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ জল অ্যাড করলাম। এবারে চিকেনটা 10 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নেব। চিকেনটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলাদা করে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ধনেপাতা বাটা। এবারে এই ধনেপাতার পেস্টটা কিন্তু চিকেনের কষার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর চিকেনটা খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যে চিকেনটা থেকে হালকা করে তেল বেরিয়ে এসেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর চিকেনটা আরও একবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ধনিয়া চিকেন এবার পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটা পাত্রে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই রেসিপি? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব সকলের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করো। আবার চলে আসবো আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে।